বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা পাকোড়া রেসিপি নিয়ে। এখানে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি, নিয়েছি পাতাকপি, নিয়েছি বড় দেখে একটা আলু গ্রেট করে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব ময়দা 1/3 কাপ, দিচ্ছি একটা ডিম। এভাবে পাকোড়া বানালে কিন্তু খেতে খুবই ভালো হয়। একটু সময় নিয়ে আমি মেখে নিব। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। এখন ভালোভাবে মেখে নিব। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, চাইলে এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন। এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো শেপ করে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি একটু ছোট করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিব। চুলাটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, চুলাটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে নিব। এই তো এক পাশটা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি। সবগুলো উল্টে নিয়েছি। এবার অপেক্ষা করব অন্য পাশটা হওয়া পর্যন্ত। এখন এ পাশ ও পাশ ভালোভাবে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলবো। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। বাচ্চারা খুবই পছন্দ করেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখনও অনেক গরম আছে, তারপরেও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে